হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাতক্ষীরার বিখ্যাত ক্ষীর সন্দেশ। এই সন্দেশটা খেতে এত বেশি মজা যে একবার বানিয়ে খেলে এটার প্রেমে পড়তে বাধ্য হবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ক্ষীর সন্দেশ বানানোর রেসিপিটি দেখে নেই। সন্দেশটা বানানোর জন্য চুলায় আমি একটা সসপ্যানে 2 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটা এখন জাল দিয়ে একটা বলক তুলে নিতে হবে। দুধটা চুলায় বসিয়ে দিয়ে এদিকে আমি সন্দেশের ছানা বানানোর জন্য একটা কাপে হাফ কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধেও বলক চলে এসেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ভিনেগার মেশানো পানিটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে আলতো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা পানি থেকে আলাদা হয়ে গেছে। ছানা ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা ছাঁকনির উপর আমি একটা সুতি পাতলা সাদা কাপড় নিয়েছি। চেষ্টা করবেন সাদা কাপড়টা নিতে, কেননা অন্য কালারের কাপড় নিলে গরম ছানা দেওয়ার পরে কালার উঠে আসতে পারে। এবার ছানাটা এই কাপড়ের উপর ঢেলে নিচ্ছি। ছানাটা এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেন ছানা থেকে ভিনেগারের ফ্লেভার আর টক ভাবটা চলে যায়। এবার ছানা সহ কাপড়টা ঝুলিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তাহলে ছানা থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে। 1.5 ঘন্টা পর ছানাটা এখন আমি একটা প্যানে উঠিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ছানার দানাগুলো ভেঙে নিচ্ছি। ছানাটা হাত দিয়ে 2-3 মিনিট মতো মথে নিয়েছি। এবার হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর চিনিটাও ছানার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ছানার এই মিশ্রণটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার চুলাটা অন করে দিয়ে অনবরত নাড়তে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর এ পর্যায়ে সন্দেশের মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। সন্দেশটা দেখুন এখন আর প্যানের সাথে লেগে থাকছে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং সন্দেশটা একটা পাত্রে উঠিয়ে নিব। সন্দেশ সেট করার জন্য এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। সন্দেশটা এখন আমি এই মোল্ডের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে দিতে হবে। তারপর এটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি সন্দেশের উপরের ক্ষীরটা বানিয়ে নিব। ক্ষীর বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও নিতে পারবেন। আর কালারটা যদি আরও বেশি ডিপ করতে চান তাহলে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে অ্যাড করে নিতে পারেন। দুধের এই মিশ্রণের সাথে কনডেন্স মিল্কও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে অনবরত নেড়ে ঘন করে নিতে হবে। ক্ষীরের মিশ্রণটা এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং ক্ষীরের এই মিশ্রণটা আগে থেকে মোল্ডে যে সন্দেশটা বানিয়ে রেখেছিলাম সেটার উপর দিয়ে দিব এবং ক্ষীরের মিশ্রণটা সন্দেশের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে এটা বেশ গরম আছে। এখন এটা রুম টেম্পারেচারে রেখে এটাকে নর্মাল করে নিতে হবে। তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। তাহলে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 5 ঘন্টা পর। সন্দেশটা এখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। মোল্ডের ভিতরে যেহেতু বেকিং পেপার দিয়ে নিয়েছিলাম তাই সন্দেশটা মোল্ড থেকে ইজিলি বের হয়ে আসবে। এখন আমি একটা ছুরির সাহায্যে সন্দেশটা কেটে নিব। প্রতিবার কাটার সময় ছুরিটা ধুয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে শেপটা ভালো হবে। আমি এটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর আমি সন্দেশের পিসগুলো বেশ বড় বড় রেখেছি। আপনারা এর থেকে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। এই যে দেখুন তৈরি হয়ে গেল ভীষণ মজার ক্ষীরের সন্দেশ, যেটা একবার খেলে এর স্বাদ বহুদিন মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।